না না, বুধবার কি বৃহস্পতিবার আসবো। গুড মর্নিং সবাইকে, যাচ্ছি শালবনি। এবার কাজ হবে ওখানে 2-3 দিন, দেখা যাক কত সময় লাগে। নতুন কাজ তো, আমিও নিজেও বুঝতে পারছি না, আমার সাথে যারা যাচ্ছে তারাও বুঝতে পারছে না। চলো, এখন বাজে পাক্কা 7টা, বেরিয়ে যাই, নাহলে এরপরে বেরোলেই ব্যাস দেরি হবে। স্কুল আছে তো, আবার রাস্তা জ্যাম হবে। চলো। টাটা। দুর্গা দুর্গা। চলো, বাসি কাজকর্ম তো আমার প্রায় সবটাই হয়ে গেছে, শুধু বাসন পড়ে আছে, বাসন মাজবো আর চান করব। এখনও গতকালে নাইটিটা পরে আছি, দেখতে পাচ্ছ, মানে বাসি গায়ে আছি। বাসনগুলো মেজে তারপরে চান করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটা কিন্তু একদম 8টার ঘরে। বাসি কাজকর্ম করে স্নান করে পুজো করে নিয়েছি, এতদূর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু অনেক আগে ব্লগটা শুরু করেছি, কিন্তু ওয়েলকামটা জানানো হয়নি। ওই জন্য এখন তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, এদিকে সব কাজ আমার হয়ে গেছে, এবার রান্নাঘরে যাওয়া যাক, ঠিক আছে? আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সঙ্গে থেকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঠাকুরের ফুল, তারপরে ভোলা বাবাকে চান করানো জল সব ফেলে দিলাম। ঘরের পুজো হয়ে গেছিলো, তারপরে হচ্ছে সূর্য দেবকে জল দিয়ে এলাম। চাল ধোয়া জল, তারপরে ডাল ধোয়া জল, এগুলো যদি গাছে গোড়া দেওয়া যায় না, সেটা খুব ভালো, ভিটামিন প্রোটিনের পাচ্ছে। না এমনিতে ওকে বম্পা চাল তুমি অনেকবার করে ধুয়ে ফেলে দাও, ধুয়ে ফেলে না হালকা একটু নুন দিয়ে খাও না, দেখো শরীরের পক্ষে না খেয়ে দেখো, এই পিত্তিতে যে থাকে পিত্তিটা ঠান্ডা হয়। এখন আর না, এখন রাজ্যে পাউডার মাউডার মেখেছে না, ছিল। আজকে হবে টমেটো দিয়ে মুসুরির ডাল আর আলু আছে, যেহেতু কালকে একটু রিচ মতো খাওয়া আছে তো, আর ভালো লাগে না খেতে। এমনি দেখো দুপুরবেলা আমি আর মা খুব কমই খাই, খেতেও ইচ্ছা করে না। একটু যেন মানে চটপটা খাবার মুখে রয়েছে, ওইগুলো ভালো লাগে অফ টাইমে খেতে, কিন্তু মেইন যে খাবারগুলো দুপুরে রাতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, খিদে ভাবটাই কমে গেছে। আগে ডালটা বসিয়ে দিই, তারপরে হচ্ছে আলু সিদ্ধ করবো কুকারে। আর এদিকে দেখো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, ভাতে দেওয়া হবে, প্রেসার কুকারেই দেওয়া হবে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর ওইদিকে ডালটা একবার বসানোর পর নামানো আছে, আবার বসানো হবে, বুঝলে? আর ভাই গেছিলো ভূতনাথে, প্রত্যেক সোমবারই ভূতনাথে যায়, গঙ্গায় ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে প্রসাদ এনেছে। ভাই চা খাবে? এবার আসো, এদিকে মাকে সব জোগাড় করে দিলাম। এবার হচ্ছে না দানাগুলো, মানে এই লাল শাকের দানা, পুঁইমেটুলি, যেগুলো প্রত্যেক দিন দিয়ে যে রোদ্দুরে। তারপর এইটা হচ্ছে ক্যাপসিকামের দানা, রোদ্দুরে দিই, ভালো রোদ্দুরে ছাড়বে।
পাখিগুলোকে ভাই ওই ঘাসের মধ্যে বসিয়ে দিয়েছে, কারণ ঘাস খাচ্ছে দেখো না। গাছে আর একটাও কুল নেই, গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে। দূর থেকে মনে হয় কি ওইগুলো ধান চাষ না। আর ওইটা দেখছো, ওইটা হোগলা বন, ওখানে শিয়াল থাকে। এখন বাজে পাক্কা 8:30 আর টিফিন করে নেবো। এখানেই পম আর আমি সেদিনকে খেয়েছিলাম, করে ভালো দেখো। সেদিনকে মতন গরম গরম নান করে নিয়ে নিয়েছি দুটো, পরিষ্কার করে কাজ। 9:35 এখন কোলাঘাটে এলাম, আর রাস্তা দেখো পুরো ক্লিয়ার। ঘড়ির কাঁটা 10টার ঘরে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার টিফিন বানানো হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। এবার ভাই চান করছে, তারপরে খাবে। তো আমাদের রান্নাটা দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত, বাটিতে তেল লঙ্কা, আর এই চালু ভাতে মাখা বেশি করে করা আছে দুবেলায়, আর এই হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল। আর টিফিন নিয়েছি, মাকে দোকানে রুটি দিয়েছি, একটুখানি রাইস নিয়েছে, মা নেবে না জোর করে দিয়েছি। একটু আলু ভাতে দই, টক দই চিনি দিয়ে গুলে নিয়েছি, কালকের দই এটা। আর আমি এটা খাবো, আমি আর কিছু খাবো না ব্যাস। আর মা একটা আলু ভাতে দিয়েছে। টিফিন খাওয়ার ছিটি দেখেছে আজকে। তো আমরা পৌঁছে গেছি, দেখো কোথায় কাজ করছি। হ্যাঁ, আর এসে সেফটি শ্যুটা পরে নিলাম, কেননা এখানে সেফটির তো অনেক রকম ব্যাপার আছে। সেফটি শ্যুটা গাড়িতেই ছিল, আর সেফটি শ্যুট শোলটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য ফেব্রিক দিয়ে সাটিয়ে নিলাম। সময় হচ্ছে, দাঁড়াও দেখিয়ে দিই, সময় হচ্ছে 1:10। আজকে খিদের থেকে ঘুম পেয়েছে বেশি, ওই জন্য মা করলাম মা খেতে দিয়ে দিন, মা তাড়াতাড়ি করে খেয়ে দে, একটু শোবো আজকে। থাক। ঘড়ির কাঁটা বিকেল 5:30টার ঘরে, আর সূর্যি মামাটা দেখো একদম লাল টুকটুকে পুরো সিঁদুরে রাঙা একটা টিপের মতো লাগছে। তো সূর্যি মামা অস্ত যাচ্ছে, তো আমি আর ক্যামেরার সামনে আসছি না। ওইদিকে তোমাদের দাদা ভাই কি করছে চলো দেখা যাক। কি সুন্দর দেখো গেস্ট হাউসটা, সিঁড়ি দিয়ে বেশ দারুণ ডিজাইন করা আছে। দেখো কত সুন্দর আর্ট। ওখানে আবার খেলার জায়গা আছে, ওইখানে একটা বসার জায়গা। আর আমাদের রুমটা দেখো, 204 নম্বর রুম। শুধু রুমটা দিয়েছে, দেখো কত সুন্দর, দারুণ রুম। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের দেখালাম যে রুমটা কত সুন্দর আমাদেরকে দিয়েছে। আর দুপুরবেলা দিয়েছিল পুরো ভেজ সব কিছুই রান্না, তবে খুব সুন্দর খাবার দাবার, ডাল ভাত, মটর পনির, তারপরে ভাজা, চাটনি, জিলিপি, পাঁপড়, খুবই সুন্দর। তো আজকে রাত্রে এখানেই থাকবো, এখন আবার যাব নাইট শিফটে কাজ করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তো আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।